হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লগ। আখি আরফা ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি হলো অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ব্লগ। বাসার থেকে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আমি রিক্সার জন্য ওয়েট করছিলাম। রিক্সা না পেয়ে সামনের দিকে আমি হেঁটে গেলাম। কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে রিক্সা পেলাম। রিক্সা পেয়ে ভাড়া ঠিক করে রিক্সাতে উঠে পড়লাম। ঢাকা শহর বলে কথা, স্কুল টাইম এবং কি অফিস টাইম রিক্সা এবং সিএনজি পাওয়াটা কিন্তু অনেক মুশকিল হয়ে যায়। তারপরে ছিল আজকের ফার্স্ট এক্সাম, টাইমটাও কিন্তু অনেক কম ছিল, তার জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। রিক্সাওয়ালা মামাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করে চলেন, কিন্তু আজকের রোডটা কিন্তু অনেকটা ফ্রি ছিল। অন্য সময় কিন্তু এইখানে জ্যামজট বেশি থাকে। আজকের কপালটা আমার অনেকটা ভালোই ছিল, তাই তো অল্প টাইমের মধ্যে স্কুলে গেটের সামনে চলে আসলাম। স্কুলে গেটের সামনে আমি এখন রিক্সা থেকে নেমে পড়লাম। এখন মুসিবত হয়ে গেল রিক্সাওয়ালা মামাকে এখন টাকা ভাঙটি করে দেওয়াটা। তার কাছে ভাঙটি টাকা নাই বলে আমি ক্যান্টিনে যে ভাঙটি করে নিয়ে আসলাম। ভাঙটি করে এনে রিক্সাওয়ালা মামাকে টাকাটা দিয়ে আসলাম। আমার পরীক্ষার রুমটা কোন বিল্ডিং এ সেটা আমি দারোয়ান মামার কাছে জিজ্ঞেস করে নিলাম, কারণ আমাদের স্কুলের বিল্ডিং গুলো কিন্তু অনেকগুলো, তাই কোন বিল্ডিং এ সিট পড়েছে তাই আমি জিজ্ঞাসা করলাম। অবশেষে জিজ্ঞাসা করে পেয়ে গেলাম, তাই তো আমি এখন তাড়াতাড়ি করে পরীক্ষার রুমের দিকে এগিয়ে গেলাম। আমার স্কুলটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু আমাদের খেলার মাঠ। আমাদের স্কুলের মধ্যে কিন্তু আমাদের নিজস্ব মসজিদও আছে। এটা কিন্তু আমাদের স্কুলের মসজিদ। এখনো কিন্তু এই মসজিদটা কমপ্লিট হয় নাই, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু মাঠ থেকে এখন বিল্ডিং এর দিকে চলে গেলাম। অলরেডি আমি বিল্ডিং এর সামনে চলে আসলাম। খুবই তাড়াতাড়ি করে আমি বিল্ডিং এর গেটে ঢুকে পড়লাম। টাইমটা কিন্তু খুবই কম ছিল। আম্মু কিন্তু আমাকে গেটে ঢুকিয়ে অফিস রুমের দিকে চলে গেল। অফিস রুমে গিয়ে আম্মু আমার বেতনটা দিতে চলে গেল। বেতন দিতে গিয়ে দেখলো একটু ভিড় ছিল। ওয়েট করতে করতে একটু ভিডিও করে নিল আম্মু। বেতন দিয়ে কমপ্লিট হয়ে গেলে স্কুলের বিল্ডিং এর দিকে চলে গেল। আমার স্কুলে কিন্তু দুইটা মাঠ আর দুইটা ক্যান্টিন রুম। এখান থেকে ঘুরে কিন্তু আম্মু আমার ক্লাস রুমের দিকে এগিয়ে গেল, কারণ বেতন স্লিপটা দেওয়ার জন্য। আগে আমার বেতন দেওয়া হয় নাই, কারণ আমি ঢাকার বাহিরে ছিলাম। আপনারা কিন্তু সবই জানেন আমার বিষয়টা। এখন আম্মু চলে আসলো আমার ক্লাসরুমে। আমি আজকে ভিডিওটি লাস্ট পর্যায়ে চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।